নমস্কার। কোয়ান্টাম কম্পিউটিং নামটা শুনলে কি খুব কঠিন ফিজিক্সের কথা মনে হয়? একদমই না। বরং এটাকে ভাবা যেতে পারে কম্পিউটার সায়েন্সের পরের চ্যাপ্টার। তো চলুন এই নতুন বাস্তবতার কিছু নিয়ম কানুন জেনে নেওয়া যাক, যেগুলো কিন্তু ভবিষ্যতের টেকনোলজিকে কন্ট্রোল করতে চলেছে। আচ্ছা, আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি সেগুলো কি তাদের ক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে? দেখুন, প্রায় ৫০ বছর ধরে মোর্স ল আমাদের কম্পিউটার স্পিড বাড়িয়ে গেছে, কিন্তু এখন সেই গ্রোথটা স্লো হয়ে আসছে। ট্রানজিস্টরগুলো এত ছোট হয়ে গেছে যে এর থেকে বেশি ছোট করা প্রায় অসম্ভব। তার মানে আমাদের শুধু ফাস্ট কম্পিউটার বানালে চলবে না, আমাদের এমন একটা নতুন পথ বের করতে হবে যা এই ক্লাসিক্যাল কম্পিউটারের সব বাধা ভেঙে দেবে। এই যে কম্পিউটিং, এর কিন্তু দুটো আলাদা জগৎ আছে। একটা হলো আমাদের চেনা ক্লাসিক্যাল কম্পিউটিং। এটা একদম প্রেডিক্টেবল। মানে কি বলেন তো? মানে ওকে যা ইনপুট দেওয়া হবে ও সব সময় একই আউটপুট দেবে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটিংয়ের জগৎটা, আচ্ছা, ওটা বেশ অদ্ভুত। ওটা চলে সম্ভাবনার উপর। মানে এখানে আউটপুটটা কোনো একটা ফিক্সড জিনিস নয়, বরং এক গুচ্ছ সম্ভাবনার একটা সেট। পুরো ব্যাপারটাই অনিশ্চিত। তো কোয়ান্টাম কম্পিউটিংয়ের এই যে এত পাওয়ার, এর উৎসটা কি? উৎসটা হলো সুপারপোজিশন। ভাবুন, একটা সাধারণ কম্পিউটার বিট সে হয় 0 হতে পারে, নয় হয় 1, কিন্তু একটা কোয়ান্টাম বিট বা কিউবিট সে একই সঙ্গে 0 এবং 1 দুটোই হতে পারে। ব্যাপারটা অনেকটা একটা ঘুরন্ত কয়েনের মতো। যতক্ষণ ওটা ঘুরছে ততক্ষণ ওটা হেডস এবং টেলস দুটোই, তাই না? মাটিতে পড়ার পরেই না হয় একটা কিছু হবে। এই অদ্ভুত ক্ষমতাটাই একটা কিউবিটকে সাধারণ বিটের থেকে অনেক অনেক বেশি ইনফরমেশন স্টোর করতে দেয়। তাহলে প্রশ্নটা হলো, কোন মৌলিক বৈশিষ্ট্য একটা কিউবিটকে ক্লাসিক্যাল বিটের চেয়ে বেশি তথ্য ধারণ করতে দেয়? বেশ, তাহলে যে নতুন কোয়ান্টাম কম্পিউটার আমরা বানাতে চাইছি, তার অপারেটিং সিস্টেমের রুলগুলো কি হবে? চলুন এই কোয়ান্টাম ওয়ার্ল্ডের রুল বুকটা একটু খুলে দেখা যাক। এই কোয়ান্টাম ওএস-এর আসলে 4টে বেসিক নিয়ম আছে। প্রথমটা হলো একটা সিস্টেমের স্টেট বা অবস্থাটা কি। দ্বিতীয়ত, সময়ের সাথে সাথে সেই স্টেটটা কীভাবে বদলাবে। 3 নম্বর হলো আমরা ঠিক কি মাপতে চাইছি। আর 4 নম্বরটা, এটা সবথেকে ইন্টারেস্টিং, যখনই আমরা কিছু মাপতে যাই ওই যে সুপারপোজিশনের সম্ভাবনাময় অবস্থাটা ছিল সেটা ভেঙে গিয়ে একটা মাত্র ক্লাসিক্যাল স্টেটে ফিক্সড হয়ে যায়। একেই বলে কোল্যাপস। তাহলে ভাবুন তো, কোয়ান্টাম মেকানিক্সে একটা সিস্টেমের সুপারপোজিশন অবস্থার কি হয় যখন সেটাকে মাপা হয়? এই যে সব কিছু সম্ভাবনার উপর চলছে, এই আইডিয়াটা কিন্তু স্বয়ং আইনস্টাইনেরও পছন্দ হয়নি। উনি তো বলেই ফেলেছিলেন, ঈশ্বর মহাবিশ্ব নিয়ে পাশা খেলেন না। তার মতে প্রকৃতির নিয়ম এত অনিশ্চিত হতেই পারে না। কিন্তু মজার ব্যাপার হলো, বারবার পরীক্ষা করে এটাই প্রমাণিত হয়েছে যে কোয়ান্টাম জগৎটা আসলে এই সম্ভাবনার নিয়মেই চলে। এবার আসা যাক হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতিতে। সহজ কথায় এটা বলে যে কোনো একটা কণার সঠিক পজিশন আর সঠিক মোমেন্টাম মানে ভরবেগ একই সঙ্গে একদম নিখুঁতভাবে জানা অসম্ভব। আর এটা কিন্তু আমাদের যন্ত্রপাতির কোনো গণ্ডগোল নয়, এটা প্রকৃতিরই একটা ফান্ডামেন্টাল নিয়ম। মানে এর পজিশনটা খুব নিখুঁতভাবে মাপতে গেলে তার মোমেন্টামটা ততটাই অনিশ্চিত হয়ে পড়বে। এই জরুরি ফর্মুলাটা মনে রাখার একটা ছোট্ট উপায় আছে। মনে রাখবেন, অবস্থান আর ভরবেগের গুণ অনিশ্চয়তা আনে দ্বিগুণ। লাইনটা এটাই মনে করিয়ে দেয় যে পজিশন আর মোমেন্টামের অনিশ্চয়তার মধ্যে একটা উল্টো সম্পর্ক আছে। একটা বাড়লে অন্যটা কমবে। তাহলে অনিশ্চয়তা নীতি অনুযায়ী যদি কোনো কণার অবস্থান খুব নিখুঁতভাবে মাপা হয়, তাহলে কোনটা আরও বেশি অনিশ্চিত হয়ে যায়। বেশ, কোয়ান্টাম জগতের নিয়মগুলো তো আমরা জানলাম, কিন্তু প্রশ্ন হলো, আমরা এটাকে কন্ট্রোল করব কিভাবে? এখানে একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে। আচ্ছা, এখানে কি কাজের অর্ডার বা সিকোয়েন্সটা ম্যাটার করে? চলুন দেখা যাক। ধরুন আমরা চা বানাচ্ছি। এবার আগে চিনি দিয়ে পরে দুধ মেশানো হলো, বা আগে দুধ দিয়ে পরে চিনি মেশানো হলো, কি হবে? চায়ের স্বাদের তো কোনো তফাৎ হবে না, তাই না? কিছু কাজের ক্ষেত্রে এই অর্ডারটা একদমই ম্যাটার করে না। এই ধরনের অপারেশনকে বলা হয় কমিউটেটিভ, মানে এ বি আর বি এর রেজাল্ট একই। কিন্তু সব কাজ কি এমন হয়? একেবারেই না। ভাবুন তো, আগে মোজা পরা হলো, তারপর জুতো, একদম ঠিকঠাক। কিন্তু যদি উল্টোটা করা হয়, মানে আগে জুতো পরে তার উপর মোজা পরার চেষ্টা করলে,
ফলাফলটা কেমন হবে বুঝতেই পারছেন। কোয়ান্টাম জগতেও ঠিক এরকমই অনেক অপারেশন আছে যা নন কমিউটেটিভ, মানে সেখানে কাজের অর্ডারটা ভীষণ ভীষণ জরুরি। তাহলে প্রশ্ন হলো, আমরা বুঝব কি করে যে কোন অপারেশনের অর্ডারটা ম্যাটার করে আর কোনটা করে না? এর জন্য একটা ম্যাথমেটিক্যাল টুল আছে, নাম কমিউটেটর অ্যালজেব্রা। দুটো অপারেশন, ধরুন এ আর বি এর কমিউটেটর হল এ বি মাইনাস বি এ। যদি এই ক্যালকুলেশনের ফল 0 হয় তার মানে অর্ডারটা ম্যাটার করে না, মানে চায়ের মতো। আর যদি 0 না হয় তার মানে অর্ডারটা খুব জরুরি, ওই জুতো আর মোজার মতো গণ্ডগোল হয়ে যাবে। কোয়ান্টাম অ্যালগরিদম ডিজাইন করার সময় এই টুলটাই আমাদের বলে দেয় কোন অপারেশনগুলো একে অপরের ওপর এফেক্ট ফেলবে। তাহলে কোন গাণিতিক টুল আমাদের বলে যে দুটো কোয়ান্টাম অপারেশনের অর্ডারটা জরুরি কিনা? আচ্ছা, আমরা নিয়ম জানলাম, কন্ট্রোলের ল্যাঙ্গুয়েজও শিখলাম। এবার চলুন দেখি একটা জটিল কোয়ান্টাম অপারেশনকে সহজে বোঝার উপায় কি। অনেকটা ঠিক যেমন আমরা একটা বড় সফটওয়্যার প্রবলেমকে ছোট ছোট ফাংশনে ভেঙে নিই, সেরকমই। এর জন্য একটা দারুণ টেকনিক আছে যার নাম পোলার ডিকম্পোজিশন। এটা দিয়ে যে কোনো জটিল কোয়ান্টাম অপারেশনকে দুটো সিম্পল পার্টে ভাঙা যায়। একটা হলো পিওর রোটেশন বা ঘূর্ণন, যেটা শুধু কিউবিটের ডিরেকশনটা পাল্টায়। আর অন্যটা হলো স্কেলিং বা স্ট্রেচিং, যেটা তার সাইজ বা অ্যাম্প্লিটিউডটা পাল্টায়। ঠিক যেমন আমরা কোনো গ্রাফিক্স সফটওয়্যারে একটা অবজেক্টকে ঘোরানোর সাথে সাথে তাকে বড় বা ছোট করতে পারি। তাহলে একটা জটিল কোয়ান্টাম অপারেশনকে কোন দুটো সহজ কাজে ভেঙে ফেলা যায়? এতক্ষণ ধরে যে সব অদ্ভুত নিয়ম আর অঙ্ক নিয়ে কথা হলো, একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য এগুলোর আসল গুরুত্বটা কোথায়? চলুন এবার সবগুলোকে একসাথে করে ভবিষ্যতের ছবিটা একটু পরিষ্কারভাবে দেখা যাক। এই যে 4টে কনসেপ্ট আমরা দেখলাম, এগুলো আসলে ফিউচার কম্পিউটার প্রোগ্রামারদের জন্য একটা টুলকিট। পস্টুলেটগুলো হলো সিস্টেমের রুলবুক। অনিশ্চয়তা নীতিটা আমাদের বলে দেয় মেজারমেন্টের লিমিটেশন কি। কমিউটেটর অ্যালজেব্রা হলো আমাদের কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা অপারেশনের অর্ডার ম্যানেজ করি। আর পোলার ডিকম্পোজিশন হলো আমাদের সিম্পলিফায়ার, যেটা জটিল কমান্ডকে সহজ করে তোলে। এগুলো শুধু ফিজিক্সের থিওরি নয়, এগুলোই হলো নেক্সট জেনারেশন কম্পিউটারের একদম কোর কনসেপ্ট। ভাবলে দেখবেন এই নিয়মগুলো আসলে প্রকৃতির নিজস্ব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর যারা এই ল্যাঙ্গুয়েজে দক্ষ হয়ে উঠবে তারাই কিন্তু আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর সমাধান করবে। সেটা নতুন ওষুধ আবিষ্কার হোক, আরও পাওয়ারফুল এআই তৈরি করা হোক, বা ক্লাইমেট চেঞ্জের সঠিক মডেল বানানো হোক। এই অবিশ্বাস্য কোয়ান্টাম শক্তিকে কাজে লাগিয়ে কোন বড় সমস্যার সমাধান করা যেতে পারে বলে মনে হয়?